বন্ধুরা এই কচুরমুখী দিয়ে চালতার রেসিপিটি হয়ে গেছে। এই দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ লাগবে। আর এই চালতা দেওয়ার কারণটা হচ্ছে চালতাটা দিয়েছি এই গলায় কিন্তু ধরবে না, অনেক সময় কিন্তু এই মুখী কচুগুলো গলায় ধরে যায়। তাই যে আজকে চালতা দিয়ে রান্না করেছি আর গলায় ধরবে না। আপনারা কিন্তু এইভাবে রান্না করবেন, রান্না করে একবার খেয়ে দেখবেন কেমন। বন্ধুরা নেহাজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি চালতা দিয়ে মুখী কচু দিয়ে রান্না করব আমাদের একদম গ্রাম বাংলার। এই দেখুন মুখী কচু আমি বাড়ির আনাচে কানাচে থেকে এই কচুগুলো তুলে নিয়ে এসেছি। আর এদিকে চালতা নিয়েছি, চালতাটা পাশের বাড়ি থেকে গাছ থেকে নিয়ে এসেছি, একদম টাটকা চালতা নিয়েছি। এই চালতা দিয়ে আজকে আমি মুখী কচুটা রান্না করব। আমি কিভাবে রান্না করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। রান্না করার জন্য এখানে আমি মুখী কচুগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি আর এখানে চালতা নিয়েছি। এই চালতা দুটো এখন রেখে দেব, পরে কেটে নিব। আর এই কচুগুলো আমি সেদ্ধ করে নিব। এখানে আগের থেকে কড়াতে আমি জল বসিয়ে দিয়েছি, এই জলে আমি কচুগুলো দিয়ে দিব। এখন আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিয়েছি। আর দেখুন একদম কিন্তু আমি ভেঙে নিইনি, একটু এই যে এরকম দানা দানা আছে, তার মানে যে একটু বড় বড় আছে। এটা কিন্তু আমার কাছে খেতে খুব ভালো লাগে বা আমার বাড়ির লোকও কিন্তু এভাবে খেতে পছন্দ করে। তাই আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেবো জল। ভালো করে এই জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, তার মানে এই যে একটু দালা দালা হয়ে গেছিলো মুখী কচু তো, তাই এরকম একটু আঠালো ভাবটা বেশি থাকে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঝোলটা ফুটিয়ে নেব। ভালো করে ফুটে গেছে। এখন আমি এই যে থেতো করে রাখা চালতাগুলো এগুলো আমি দিয়ে দিব। আবারও আমি কিছুক্ষণ ভালো করে জাল করে নেব। নিরামিষ কচুরমুখীটা রান্না হয়ে গেছে চালতা দিয়ে। একটা যে সেন্ট বেরিয়েছে, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। চালতার তো একটা সেন্ট আছে, তার মধ্যে হচ্ছে এই কচুরমুখী, মানে একদম অসাধারণ দেখতে, কিন্তু অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আমি নামিয়ে নিচ্ছি এখন। দেখুন বন্ধুরা এই কচুরমুখী দিয়ে চালতার রেসিপিটি হয়ে গেছে। এই দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ লাগবে। আর এই চালতা দেওয়ার কারণটা হচ্ছে চালতাটা দিয়েছি এই গলায় কিন্তু ধরবে না, অনেক সময় কিন্তু এই মুখী কচুগুলো গলায় ধরে যায়। তাই যে আজকে চালতা দিয়ে রান্না করেছি আর গলায় ধরবে না। আপনারা কিন্তু এইভাবে রান্না করবেন, রান্না করে একবার খেয়ে দেখবেন কেমন লাগে। আজকের এই চালতা দিয়ে কচুরমুখীর রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।